আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো গরমের এক প্রাণ ঠান্ডা করা মালাই কুলফি। তো মালাই কুলফি বানানোর জন্য আমি নিয়েছি একটা কাঁঠালি কলা, আর কলাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো গুড ডে বিস্কুট, আর নিয়েছি মিল্ক মেড। তো আমি কিভাবে মালাই কুলফি বানাই তোমরা দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নাও আমি কিভাবে মালাই কুলফি বানাই। তো মালাই কুলফি বানানোর জন্য যে আমি বিস্কুট আর কলা নিয়ে নিচ্ছি সেটাকে আমি প্রথমে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। এটা কিন্তু তোমরা হাতের সাহায্যেও পেস্ট করে নিতে পারো। এই যে আমার কলা আর বিস্কুট কিন্তু পেস্ট করা হয়ে গেছে। চলো এবার মালাই কুলফি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আর দেখো মালাই কুলফি বানানোর জন্য আর কি উপকরণ লাগে। এই যে এখানে নিয়ে নিয়েছি দুধ, আর দুধটা আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছিলাম কম আঁচে একেবারে। তো দুধটাকে আমি ঘন করে নিয়ে নিয়েছি মেরে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব এই যে মিল্ক মেড। তো মিল্ক মেডটা আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেকটাই কিন্তু মিল্ক মেড দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একেবারে তো এই যে মিল্ক মেডটাকে দিয়ে আমি নেড়ে নিলাম। এটা মিল্ক মেডটা দেওয়ার কারণ হচ্ছে এই দুধটা ঘন হয়ে আসবে। আর এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না। এটা আমি কিন্তু সুগার ফ্রি মালাই কুলফি বানাবো। আর এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি যে বিস্কুট আর কলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে এর মধ্যে মিশিয়ে দেব। এই যে আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। তো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু ঘন হয়ে গেছে একেবারে। আর দুধটা কিন্তু অনেকটাই ছিল, কারণ মালাই কুলফি মানে দুধ তো অনেকই লাগবে। আর দুধটাকে আমি মেরে মেরে একেবারে ঘন করে নিয়েছি। আর কালারটা দেখতেই পাচ্ছ দুধের যে অনেকটাই দুধ ছিল, কালারটাও খুব সুন্দর হয়েছে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একেবারে গাঢ় গাঢ়। খেতে কিন্তু এটা অনেকটাই টেস্টি হবে, ইয়ামি ইয়ামি। তো এভাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে বড়দেরকে বাচ্চাদেরকে এভাবে কিন্তু বানিয়ে দিতে পারো, ভীষণই ভালো লাগবে। আর সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আমার মালাই কুলফি অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। এই যে আমার 2 ভাঁড় মতো হয়ে গেছে। কিন্তু দুটো চিনেমাটির পাত্র নিয়ে নিয়েছিলাম, এতে কিন্তু আমার ভরা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমি তোমাদের দেখাবো আমার মালাই কুলফি কেমন জমেছে। এটা দেখার জন্য কিন্তু তোমরা সঙ্গে থেকো। তো ফিরে এসেছি 2 ঘন্টা পরে। এবার দেখে নেব মালাই কুলফি কেমন জমেছে। এই যে মালাই কুলফি কিন্তু দারুণই জমেছে। ওয়াও, খুব সুন্দর জমেছে মালাই কুলফি। দেখে তো একবারে মন ভরে যাচ্ছে। তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো মালাই কুলফি, দেখবে খুবই ভালো লাগবে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।